নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমে সবাইকে স্বাগত জানাই। ভোটের আগে পাক নির্বাচনী সমীক্ষা চালাচ্ছে বিভিন্ন সংস্থা। এবার টাইমস নাও পাক নির্বাচনী সমীক্ষায় পশ্চিমবঙ্গে যা আভাস দেখা গেল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা কয়েক গুণ বেড়ে যেতে পারে। সমীক্ষা দেখাচ্ছে এবার রাজ্যে উত্থান ঘটতে চলেছে বিজেপির। বিজেপি প্রায় পেতে চলেছে 11টি আসন এবং তৃণমূলের কমে দাঁড়াতে পারে 31টি আসনে। টাইমস নাও ভিএমআর এর সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল: তৃণমূল কংগ্রেস 31, বিজেপি 11, বামফ্রন্ট 0, কংগ্রেস 0। টাইমস নাও ভিএমআর এর সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের সম্ভাব্য প্রাপ্ত ভোট শতাংশ: তৃণমূল কংগ্রেসের 39%, বিজেপির 32%, বামফ্রন্টের 15%, কংগ্রেসের 8%, অন্যান্যদের 6%। টাইমস নাও ভিএমআর এর সমীক্ষা অনুযায়ী সারা ভারতের সম্ভাব্য ফলাফল: এনডিএ পেতে পারে 283টি, ইউপিএ 135, অন্যান্যরা 125টি আসন। সারা দেশে মোট 16,931 জনের মত নিয়ে এই সমীক্ষা চালিয়েছে টাইমস নাও ভিএমআর। তাদের বক্তব্য, জানুয়ারি মাসে যখন সমীক্ষা করেছিল তখন দেখা গিয়েছিল সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 272টি আসন পাওয়ার সম্ভাবনা নেই এনডিএর, তার থেকে 21টি আসন কম পেতে পারে। কিন্তু তাদেরই মার্চ মাসের সমীক্ষায় একেবারেই ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। সমীক্ষকদের মতে এক্ষেত্রে দুটি বিষয় এনডিএর অনুকূলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এক, কেন্দ্রীয় বাজেট ঘোষণা, যার মধ্যে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য বেশ কিছু দাওয়ায়ের কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী। দ্বিতীয়ত, বালাকোটে বায়ুসেনা হামলা, যাতে জাতীয়তাবাদের হাওয়া বিজেপির পালে লেগেছে বলে আন্দাজ করা হচ্ছে। এই দুয়ের অভিযানে এনডিএর ফল ভালো হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তাদের পূর্বানুমান বিপরীতে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ পেতে পারে কম বেশি 135টি আসন এবং তৃণমূল কংগ্রেস, সপা, বসপা, বিজু জনতা দল, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দশম পার্টি মিলিয়ে পেতে পারে 125টি আসন। তবে টাইমস নাও ভিএমআর এর সমীক্ষায় বাংলার জন্য যে পূর্বানুমান এদিন করেছে তা কম তাৎপর্যপূর্ণ নয়। তাদের সমীক্ষা বলছে বাংলায় তৃণমূলের ভোট শতাংশ 2016 তুলনায় 6% কমে যেতে পারে। 16 সালের ভোটে তৃণমূল পেয়েছিল 45%, এবার তারা পেতে পারে 39%। এমনকি গত লোকসভা ভোটের তুলনায় ভোট কমতে পারে তৃণমূলের। বিপরীতে বিজেপির ভোট শতাংশ বেড়ে দাঁড়াতে পারে 32%। অর্থাৎ সমীক্ষায় ইঙ্গিত গত 5 বছরে বাংলায় দ্বিগুণ শক্তি বাড়িয়েছে বিজেপি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। লোকসভা নির্বাচন সংক্রান্ত লেটেস্ট নিউজ সবার আগে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।